নমস্কার বন্ধুরা, শুধুমাত্র আটা, আলু আর বাড়ির কয়েকটি উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই হবে না। মাত্র 10 থেকে 15 মিনিটেই বাড়ির কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। আর একবার তৈরি করার পর বাড়ির লোক কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করবে, এতটাই টেস্টি হয়। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলিকে একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর আলুগুলিকে ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো কিছুক্ষণ আমি আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা চামচ দিয়ে চেক করে নিচ্ছি। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে রেখে দেব। আর এই আলুগুলো যাতে ভালোভাবে ঠান্ডা হয়ে যায় তার জন্য কিছুক্ষণ রেখে দিতে হবে। সেই সময়ের মধ্যে আমি অন্যদিকে আবারও কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা হালকা করে একটু গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুন কুচিটা হালকা করে একটু ভেজে নেব। একদম লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে। রসুনটা হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটাকেও হালকা করে একটু ভেজে নেব। হালকা করে 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। লঙ্কাটা দিয়ে দেওয়ার পর হালকা করে আরও একটু ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে একে একে কিছু সবজি অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। পরিমাণটা আমি একই রেখেছি। টমেটো আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেওয়ার পর একেবারে হালকা করে একটু শ্যালো ফ্রাই করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এই সবজিগুলিকে খুব একটা করে বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, একদম হালকা করে ভেজে নিতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আমি তো বলতেই ভুলে গেছি, যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আমি এগুলো সব কিছু খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। দেখুন সবজিগুলো কিন্তু খুব একটা রং পরিবর্তন হয়নি, ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। ভাজা করে নেওয়া হয়ে যাওয়ার পর একটা পাত্রে সমস্তটা উঠিয়ে রেখে দেব আর হালকা করে একটু ঠান্ডা করে নেব। তো এটা তো আমার ভাজা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি আলুগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আলুগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই আলুগুলিকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। গ্রেট করে নিলে কি হয়, আলুগুলির মধ্যে কোনো রকম গোটা গোটা দানা দানা ভাব থাকে না, আর খুব ভালোভাবে কিন্তু মেখে নেওয়া যায়। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যেন কোনো গোটা গোটা দানা দানা ভাব না থাকে। আর এই ধরনের রেসিপির জন্য আমার চ্যানেলের অনেক বন্ধুরা অনুরোধ করেছিলেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত আলুগুলোকে সুন্দর করে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা গুঁড়ো মশলা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা। আর এদিকে আমি যে পেঁয়াজ, রসুন আর সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবটা এর মধ্যে দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পর এবারে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মেখে নেব। এখানে ভাজা গুঁড়ো মশলার মধ্যে রয়েছে ধনিয়া, জিরা, মৌরি, গোটা গরম মশলা, চন্দনী, সব কিছু ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এখানে ব্যবহার করেছি। এই সমস্ত কিছু দিলে এই আলুর পুরটা খেতে দুর্দান্ত হয়। আলুর পুরটা তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দেব। অন্যদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এটা ফ্রিজের ডিম নয়, সাধারণ তাপমাত্রার থাকা ডিম আমি এখানে ব্যবহার করেছি। 2টা ডিম আমি এখানে নিয়ে নিচ্ছি ভেঙে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আর চিনিটা দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আপনারা এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি ব্যবহার করলেও কিন্তু ডিমটা কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিতে হবে, সেজন্যই আমি এখানে গোটা চিনি ব্যবহার করেছি। 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে এইভাবে হ্যান্ড উইক্স দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে ডিমটার কালারটা ভালোভাবে পরিবর্তন হয়ে যায়। ডিমটা খুব ভালো করে আমি এখানে ফেটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ দুধ। আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে দেওয়ার পর আবারও ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে জলও দিতে পারেন।
দুধটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আর আটাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আমি এখানে প্যাকেটে সাদা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু লাল আটা দিয়েও তৈরি করতে পারেন। আটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম দলা দলা ভাব না থাকে। আটাটা দিয়ে দেওয়ার পর এই মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে, তাই আমি আবারও অর্ধেক বাটি পরিমাণ দুধ এখানে অ্যাড করছি। এখানে মিশ্রণটাকে বেশ কিন্তু পাতলা রাখতে হবে, কোনোভাবে মোটা ঘনত্বের রাখলে চলবে না। আর আমি এখানে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছিলাম, যেটা হয়তো কোনো কারণে স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে পরিমাণ মতন লবণটাও দিয়ে দেবেন। আর আমার এখানে মিশ্রণটা তো রেডি হয়ে গেছে, তবে কতটা পাতলা রয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। একটা চামচের পেছনে পাতলা একটা কোটিং হলেই কিন্তু এই মিশ্রণটা ঠিকঠাক ঘনত্বে তৈরি হয়ে যাবে। এবারে আমি চলে এসেছি গ্যাসের কাছে। আর কাছে একটা তাওয়া ভালো করে গরম করে নিয়েছিলাম, অল্প করে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণ এই মিশ্রণ নিয়ে আমি তাওয়ার মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, একদম পাতলা করে ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা দিয়ে দেওয়ার পর যখন হালকা একটু ড্রাই হয়ে আসবে তখন সাইড থেকে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব। আর 1 থেকে 1.5 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে উল্টে দিয়ে অপর সাইডটাও হালকা করে একটু ভেজে নেব। একদম এইভাবে হালকা করে এই রুটিগুলোকে তৈরি করে দিতে হবে। প্রত্যেকবারে হালকা করে একটু তেল ব্রাশ করে নেব তাওয়ার ওপরে। তারপরে 1 কাপ পরিমাণ মিশ্রণ এইভাবে দিয়ে ওপর থেকে একটু ড্রাই হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার এখানে তাওয়াটা একটু বড় রয়েছে, তাই 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের তাওয়া যতটা বড় হবে সেই অনুপাতে কিন্তু পাতলা করে এই রুটিগুলোকে তৈরি করে নেবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্ত রুটিগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। আর আগের থেকে আলুর পুরটাও রেডি করা রয়েছে। এবারে আমি নাস্তাগুলিকে তৈরি করে নেব। তার জন্য একটা রুটিকে প্লেটের মধ্যে নিয়ে নেব আর রুটিগুলোকে এইভাবে উল্টো করে নেব। তারপরে রুটিটার একটা সাইডে 2 চামচ পরিমাণ আলুর পুর দিয়ে হালকা একটু লম্বা করে দেব। আর আলুর পুরটা একটু বেশি পরিমাণেই দেব, যাতে এই নাস্তাটা খেতে বেশ ভালো লাগে। আলুর পুরটা দিয়ে দেওয়ার পর হালকা করে একটু চ্যাপটা করে দিয়েছি। তারপরে রুটিটার 2 সাইড থেকে এইভাবে ভাঁজ করে নেব। তারপরে এক ধার থেকে এইভাবে রোল করে নেব। এইভাবেই সমস্ত নাস্তাগুলিকে তৈরি করে নেব। আর বন্ধুরা, যেহেতু এখানে রোলটা 2-3 বার মোড়া হবে, সেই জন্য একদম পাতলা করে কিন্তু রুটিগুলোকে তৈরি করতে হবে। তো দেখুন, আমি এখানে একটা নাস্তা বানিয়ে নিয়েছি। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলির ভেতরে আলুর পুর ভরে রুটিগুলোকে সুন্দর করে রোল করে নেব। তো একে একে সমস্ত রুটিগুলোকে আমি রোলের আকারে পুর ভরে তৈরি করে নিয়ে রেডি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এখানে সমস্তগুলি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে অপর সাইডে একটা ছোট্ট বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা ভেঙে নেওয়ার পর এবারে আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ জল। আর জলটা দিয়ে দেওয়ার পর এবারে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মিশ্রণটা মিডিয়াম ঘনত্বের থাকবে, না খুব বেশি পাতলা হবে আবার না খুব বেশি মোটা। এবারে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব 1 টেবিল চামচের মতন লঙ্কার গুঁড়ো। আপনারা অবশ্যই এখানে লঙ্কার গুঁড়োটা দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগবে, হালকা একটু ঝাল ঝাল ভাব টেস্ট আসবে। এই মশলাগুলি দিয়ে দেওয়ার পর এবারে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে যাওয়ার পর দেখুন এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। তো এবারে আমি নাস্তাগুলিকে রেডি করে নেব। তার জন্য এই ডিম আর কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে একটা একটা নাস্তাকে ডুবিয়ে ভালো করে কোট করে নেব। আর ভালো করে কোট করে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা কাঁটা চামচ দিয়ে নাস্তাটিকে তুলে নিয়ে সমস্ত মিশ্রণটাকে ঝরিয়ে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসের পরিমাণটা যেন বেশি না হয় সেজন্য ভালো করে একটু ঝেড়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একটা নাস্তা আমি ভালোভাবে মিশ্রণ এবং ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে কোট করে নিয়েছি। এইভাবে একে একে প্রত্যেকটা নাস্তাকে আমি ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। তবে ব্রেড ক্রাম্বসের পরিমাণটা অল্প রাখতে হবে, মানে যখন কোট করব তখন হালকা করে দিতে হবে।
এইভাবে আমি একে একে নাস্তাগুলিকে তৈরি করব আর নাস্তাগুলিকে ভেজে নেব। সমস্ত নাস্তা একসঙ্গে তৈরি করে বেশিক্ষণ রাখা যাবে না। তো দেখুন আমি এখানে দুটো তৈরি করে নিয়েছি আর চলে যাচ্ছি সাথে সাথে বানিয়ে নেওয়ার জন্য। তার জন্য তাওয়াতে অল্প একটু তেল ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে আমি নাস্তাগুলিকে এই তেলের মধ্যে দিয়ে দেব। একটা একটা করে কোট করতে হবে আর এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। বেশিক্ষণ কিন্তু কোট করে রেখে দিলে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু নরম হয়ে যাবে। তো দেখুন আমি একে একে সমস্ত নাস্তাগুলিকে কোট করে নিয়ে একসাথে আমি এখানে 5টার মতন ভেজে নিচ্ছি। আর এই নাস্তাগুলি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব একটা বেশি সময় লাগে না এই নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য। আর লো টু মিডিয়াম হিটে ভেজে নেবেন। আমার এখানে তাওয়াটা বড় রয়েছে সেজন্য আমি 5টা একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো কড়া অথবা তাওয়ার মধ্যে কিন্তু ভেজে নিতে পারেন। আর এই নাস্তাগুলি ভেজে নেওয়ার জন্য খুব একটা বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প তেলেই ভেজে নেওয়া হয়ে যায়। তো দেখুন আমি প্রথম পর্যায়ে যে 5টা নাস্তা নিয়েছিলাম সেই 5টা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এই নাস্তাগুলি ওপর থেকে বেশ কিন্তু মুচমুচে হয় আর ভেতর থেকে আলুর পুরে ঠাসাই হয়। তো একে একে আমি সমস্ত নাস্তাগুলিকে কিন্তু ভেজে নিয়ে রেডি করে নিয়েছি। আর এই নাস্তাগুলি খেতে কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আপনারা একবার হলেও তৈরি করে দেখতে পারেন। বাচ্চা বড় সবাইরই কিন্তু ভীষণ পছন্দ হবে। আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই নাস্তাটা পেট ভরাট রাখে। আর নাস্তাটা কতটা ক্রিস্পি রয়েছে ওপর থেকে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি আওয়াজ শুনে বুঝতেই পারছেন। আর বন্ধুরা আটা আর আলু দিয়ে সবসময় আলুর পরোটা না বানিয়ে এরকম নিত্য নতুন স্বাদের নাস্তা বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। প্রত্যেকটা নাস্তা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর আপনারা এই নাস্তাগুলিকে বড়দের টিফিনে ছোটদের টিফিন বক্সেও দিতে পারেন। তো চলুন বন্ধুরা একটা নাস্তা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে ভেতর থেকে। আপনারা চাইলে এই নাস্তাগুলিকে ডিপ ফ্রাই করেও খেতে পারেন, তবে শ্যালো ফ্রাই করলেই কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা আমার আজকের এই আলু আটা দিয়ে তৈরি নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের জন্য নিয়ে আসবো একদম ভিন্ন স্বাদের এবং দারুণ টেস্টি রেসিপি নিয়ে। আজকের মতন এর পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ রেসিপি দেখার জন্য।